কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীদের বিক্ষোভকে কেন্দ্র করে রাতে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। তাদের প্রতিহত করতে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনও অবস্থান নেয়। তবে কোনো সংঘর্ষ ছাড়াই দুপক্ষই ফিরে যায়। রোববার রাত 10:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে বের হন কোটার দাবিতে আন্দোলনকারীরা। নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়ে বিভিন্ন হলে গিয়ে আরও আন্দোলনকারীদের বের করে আনে তারা। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। এ সময় সরকারি চাকুরিতে কোটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহারের দাবি করে স্লোগান দেয় তারা। সময় এমন অনেকেই ছিল যাদের বাবা এখন জন্মগ্রহণই করেনি, তা আমাদের বাবারা জন্মগ্রহণ না করলে তারা যুদ্ধ করবেই বা কিভাবে? দাবি করা মানে 50-52 বছর পরে এটা যে কত বড় একটা লজ্জাজনক ঘটনা, এটা আমাদেরকে ভাবতে হবে। বিক্ষোভ মিছিলে কোটা সংস্কার নিয়ে চলমান আন্দোলনে নেতৃত্ব দানকারীরা থাকলেও গণমাধ্যমে কোনো কথা বলেনি তারা। রাত 1:30টার দিকে রাজু ভাস্কর্য ত্যাগ করে কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকেও কোটার বিপক্ষে এবং নিজেদের রাজাকার স্লোগান দিয়ে রাজু ভাস্কর্যে আসে একটি মিছিল। বিশ্ববিদ্যালয়ে এরকম পরিস্থিতির মধ্যে মধুর ক্যান্টিন, শাহবাগ, নীলক্ষেত, চাংখারপুল এলাকায় অবস্থান নেয় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। কোটা বিরোধী আন্দোলনকারীদের স্লোগানের বিষয়ে তাদের প্রতিহত করার ঘোষণা দেন তারা। আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযুদ্ধের পক্ষে সংগ্রামী নেতাকর্মীরা যতক্ষণ পর্যন্ত আছে কোন ষড়যন্ত্র কাজে দিবে না। আমরা দেশ সত্য শেখ হাসিনার পাশে আছি, থাকবো। আমরা এই শাহবাগ চত্বরের স্বেচ্ছাসেবক লীগের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত থেকে এর প্রতিবাদ করব। কালকে সকাল 11টায় স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীকে এখানে থাকার আহ্বান জানাচ্ছি। শাহবাগে গণমাধ্যমে কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আন্দোলনকারীদের স্লোগানের প্রতিবাদ করেন তিনিও। প্রজন্ম ধরে বঞ্চিত হওয়ার পরে যারা প্রিলিমিনারি পাশ করে, লিখিত পাশ করে, ভাইবা পাশ করে একবারে মেধা তালিকার সর্বোচ্চ জায়গায় যায়, তারা তো সবচেয়ে বেশি মেধাবী। এখন ওখানে যে সব সুযোগ পেয়েছে, ইংলিশ মিডিয়ামে পড়েছে, ক্যাডেট কলেজ, তার থেকে 3 নাম্বার কম পেয়েছে, এই জন্য সে কম মেধাবী। এবং তার যে সারা জীবনের বঞ্চনাকে আপনি ওখানে ব্যালেন্স করবেন না, সুযোগ করে দেবেন না। যদি না করেন তাহলে তো আপনি বৈষম্য করছেন আরও। আমরা তো বৈষম্যের বিরুদ্ধে, আমরা মেধার পক্ষে। আমরা বৈষম্যের বিরুদ্ধে, আমরা মেধার পক্ষে। এটার জন্য রাজাকার হওয়া দরকার নেই। মুক্তিযুদ্ধের বাংলাদেশে রাজাকার যারা হইতে যাবে এদের কোনো দাবি মানা হবে না। রাত 2:30টায় বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে ছাত্রলীগ। রাজু ভাস্কর্যে জমায়েত হয় তারাও। এ সময় রাজাকার স্লোগানদাতাদের রাজপথে মোকাবেলা করার ঘোষণাও দেয় ছাত্রলীগ। বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট বলতে চাই, যারা রাজাকারদের পক্ষে দোষণ করে কোন ধরনের সরকারি বেসরকারিতে চাকরিতে যাওয়ার যোগ্যতা তাদের থাকবে না। বন্ধুগণ, আগামীকালকে কেন্দ্রীয়ভাবে দুপুর 3টায় লাখো শহীদের রক্তকে অপমান করায়, মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করায় বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আগামীকাল দুপুর 3টায় এইখানে প্রতিবাদী অবস্থান গ্রহণ করবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে। রাত 3:30টার দিকে শান্ত হয় ক্যাম্পাসের পরিস্থিতি। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।